আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হুরুপ চেক করে দেখানোর চেষ্টা করব। অ্যাকচুয়াল হুরুপ আপনার রয়েছে কি না ইকামাতে, এই হুরুপটা আপনারা তিনভাবে চেক করতে পারবেন। তিনভাবে যেহেতু হুরুপ চেক করা যায়, তো কোন কোন বিষয়ে আপনি হুরুপটা চেক করতে পারবেন এই বিষয়টাও আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব যতটুকু পারি, এবং দেখানোর চেষ্টা করব যে হুরুপ কীভাবে চেক করতে হয়। হুরুপ চেক করার জন্য যাদের ইকামা হয়নি তারা পাসপোর্ট নাম্বার দিয়ে হুরুপ চেক করতে পারবেন। যাদের ইকামা হয়েছে তারা অবশ্যই হুরুপ ইকামা দিয়েও চেক করতে পারবেন, অথবা যাদের ইকামা নেই এবং পাসপোর্টও নাম্বারও নেই, কারণ অনেক সময় দেখা যায় যে পাসপোর্ট কপিলের কাছে আটকা থাকে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের যে হুরুপটা সেটা চেক করতে পারবেন। আর এই হুরুপ চেক করার জন্য অবশ্যই আপনার যে বিষয়টা প্রয়োজন তা হচ্ছে আপনাকে বর্ডার নাম্বার বের করে রাখতে হবে। যদি বর্ডার নাম্বার থাকে বর্ডার নাম্বার দিয়েও হুরুপ চেক করা যায়। তো আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, অবশ্যই বর্ডার নাম্বার দিয়ে যেহেতু হুরুপ চেক করা যায় এবং ইকামা নাম্বার, পাসপোর্ট নাম্বার, সেক্ষেত্রে অবশ্যই সহজ একটা প্রসেসের মাধ্যমে আপনারা হুরুপটা চেক করতে পারবেন। তো চলুন আমরা একটু স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে আনার চেষ্টা করি যে কিভাবে আপনারা হুরুপটা চেক করবেন। প্রিয় বন্ধুরা, আমরা স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেজন্য আমরা ব্রাউজারে লিখব mol.gov.sa। এই ওয়েবসাইটটা আপনাদেরকে লিখতে হবে। আমি বানান বলতেছি, mol.gov.sa। এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো আসার পর এখান থেকে আপনাদেরকে অবশ্যই তিনটা অপশনে আপনি আপনার যে হুরুপটা সেটা চেক করতে পারবেন। প্রথমে রয়েছে পাসপোর্ট নাম্বার। পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। পরবর্তীতে আমি মার্ক করে দেখাচ্ছি যে রেসিডেন্ট নাম্বার, যেটা ইকামা নাম্বার বলা হয়, ইকামা নাম্বার দিয়ে চেক করে দেখতে পারবেন। আর পরবর্তী যে অপশনটা ওইটা হচ্ছে বর্ডার নাম্বার। বর্ডার নাম্বার দিয়েও কিন্তু আপনি আপনার হুরুপ রয়েছে কিনা এগুলো আপনি চেক করে দেখতে পারবেন। এটার পর আপনাকে যে কোনো একটা দিয়ে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। চয়েস ইউর ন্যাশনালিটি, আপনাকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে যে আপনি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান, কোন দেশের প্রবাসী। তো এখানে আমি সিলেক্ট করে দিব বাংলাদেশ। আমি প্রথমে একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম। পাসপোর্ট নাম্বারের পর এখানে আমাদের কান্ট্রি যেটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করে দিব বাংলাদেশ। তো এখান থেকে বাংলাদেশ খুঁজে বের করে আমরা এটাকে টাইপ করলে কিন্তু হয়ে যাবে। প্রথমে এই পেজটা হয়তো আরবি মোডে থাকতে পারে, আপনারা ইংলিশ মোডে করে নেবেন। আমি বাংলাদেশ করে দিলাম। এরপর যে ক্যাপচার কোডগুলো রয়েছে এগুলো আমরা এই বক্সে দিয়ে দিব। তবে যেভাবে রয়েছে সেভাবেই কিন্তু এখানে লিখে দিতে হবে। আমি ক্যাপচার কোডগুলো লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমাদের পরবর্তী যে ধাপটা, সেই ধাপটা হচ্ছে যে এখানে দুইটা অপশন পাবেন, দুইটা, একটা রেড আর একটা গ্রিন অপশনে আপনারা সার্চ করলে কিন্তু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার কাছে A to Z বিষয়গুলো চলে আসবে, আপনার নাম সহ আপনি কোন ক্যাটাগরিতে রয়েছেন সেই বিষয়গুলোও কিন্তু এখান থেকে চলে আসবে। এখানে অন দ্য জব যদি থাকে তাহলে আপনি হুরুপ পাননি, আর যদি অ্যাবসেন্ট ফর ওয়ার্ক থাকে তাহলে আপনার হুরুপ প্রাপ্ত। তো এইভাবেই খুব সহজেই আপনি আপনার হুরুপটা চেক করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।